يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من ولده وولده والناس أجمعين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا মনের বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় মনের বেতা খুলিয়া বলতাম সবুজ রঙের মিনারায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد दिन रजनी दूरद पड़ो ओहे मुमिन मुसलमान রাসূলুল্লাহ খুশি হবেন মাওলা হবেন মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আমরা এমন একটা মাহফিলের মধ্যে আইছি যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা হয় সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আশার এবং বসার তৌফিক দান করছেন। আল্লাহুম্মা আমিন।
অত্যন্ত খুশির কথা যে আমরা এই মহফিল আইতাম পারছি। দেখো মহফিল আইয়া কিতা হয়, মহফিল আইয়া আমরা দোয়াত শরীক হই। দোয়া এমন একটা ইবাদত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দোয়াই হইল কি একটা ইবাদত। হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গার মধ্যে বইয়ার আলোচনা শুনিয়ার এবং দোয়া শরীক হইয়ার এগুলো একটা ইবাদত হিসাবে নামায় আমলের মধ্যে লেখা হয়। তাহলে আমরা ভালো জিনিস হইছি। দোয়ায় আর কিতা করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ গায়রুল কদর। দোয়া মানুষের তকদিরে চেঞ্জ করে নিতে পারে। হোক সুবহানাল্লাহ। দোয়া মানুষের তকদির চেঞ্জ করে নিতে পারে। কিলা করে, একটা ঘটনা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন সময় রইছে আর খালি তার মৃত্যু হইতো। কয়দিন সময়? 7 দিন সময় রইছে, তারপরে মৃত্যু হইতো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইয়া দিলা, ও সাহাবা তুমি হযরত বিলাল রে একটা কন্যা তোকাও, তোকাইয়া তুমি বিবাহ দেও। তাই নবীজি হইলা একটা কন্যা তোকাইয়া ও সাহাবারে বিয়া দিলা। তাইলে সাহাবা হল পরে বাড়ি গেলা, কন্যা তোকানি তোকাইতে তোকাইতে অনেক টাকা পাইছো। পাওয়ার পরে সবে মানছো হযরত বিলাল নবীজির প্রিয় সাহাবী, প্রিয় সাহাবী নবীজির একান্ত শোনার পরে সব রাজি হয়ে গেছে। এর ফলে সাহাবী হলে কইলা ইকানার মধ্যে একটা শর্ত আছে, ইনার মাঝে একটা শর্ত আছে বিলে তাই মাত্র 7 দিন বাঁচিবার। এই কথা শুনিয়া অনেক মানুষ এই প্রস্তাবটা গ্রহণ করছেন না। এরপরে তোকাইতে তোকাইতে সাহাবা হলে এক জঙ্গলের মধ্যে গেলা, গিয়া দেখলা একটা কন্যা সেখানে পাওয়া গেল। এই জায়গার মধ্যে একজন কইনা হইলা। যাই হোক পরে মাত কথা কইলা, আর কইনার বাপে কইলা নিশ্চয় মানতাম না, মাইনমো নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল কেন হইতাম না। ফইলা তাই মানি লইছে। এর ফলে যে সমস্ত সাহাবী হল হোসেন তাই তো মাত্র 7 দিন বাঁচিবা। এই কথা শুনিয়া তো কইনার বাপে তো আর মানেন না। এরপরে এই মেয়ে কিতা করছেন তাই শুনিয়া কইছেন আমি হযরত বিলাল রে স্বামী হিসাবে গ্রহণ করিলাম। ইনশাআল্লাহ আমি তা স্বামী হিসাবে গ্রহণ করিলাম, চাহে 7 দিন তাই জিন্দা থাকুক। আমি তো নিজে নিজের ধন্য মনে করব যে একজন সাহাবীরে আমি শাদী মুবারক করিলি। হোক সুবহানাল্লাহ। এরপরে ইনা একটা মাত্র হইছে বিবাহ হওয়ার পরে হযরত বিলালে কইলা তার স্ত্রীরে আমি তো রুটি খাইতাম। এরপরে হযরত বিলাল রে তার স্ত্রীরে রুটি দিলাম, তাই রুটি লইয়া বইলা খাইবার লাগে। এরপরে দেখা গেল একজন গরিব ফকির সাজিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আইলা, আইয়া কইলা আমারে কিছু খাইবার দেও। কিতা কইলা? আমারে দেশটা কিছু খাইবার দেও। এরপরে সাহাবী কইলা আরে আমি ও রুটিও কোন লাস্ট আমি খাইতাম, আসলো আমার আশা আসলো। তাই কিতা কইলা এই রুটিও কোন ও ফকিরে দিলাইলা। হোক সুবহানাল্লাহ। রুটিও কোন কিতা হইছে ফকিরে দিলাইছে। এই ফকির তো রুটি আত লইয়া বইছে খাইতা তাই না। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইম শেষ হয়ে গেল, হায়াত শেষ হয়ে গেল। কিতা হইলো? হায়াত তো শেষ হয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম আইলা জান্নাত আইয়া ভাই তো গেটর মুটি একজন ফকির সাহেব বহাত রুটি খাইতরা। তে তানে কইলো জিবরাইল আলাইহিস সালাম কইলা তোরা ফত দেও, আমি তো তোরা ভিতরে যাইতাম। কেউ তো মানে তোরা ফত দিবার লাগে ভিতরে যাইতা নাই। আরে এই ফকির সাহেব তো ফত দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কইলা ও আল্লাহ এমন একটা জায়গার মধ্যে পাঠাইছো, এই জায়গার মধ্যে একজন ফকিরে আমারে তো ফত দেন না। এই ফকির সাহেব তোমার রাস্তার মধ্যে একটাই রাস্তা ফত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কইলা এই ফকিরের লগে কোনো বেয়াদবি করিও না। তাই যেটা কইলা তা মানিলাও না, তার কিতা কইল কিতা চাই ওগুন মানিলাও বাদে তানে আচ্ছা যাইবার ফত দিলাইও। এরপরে হযরত আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আইলা
আওয়ার পরে হইলা ও ফকির তুমি কিতা চাও তাই হইলা আমি তো চাই হযরত বিলালের হায়াতটা বাড়াইয়া দিই কোকা সুবহানাল্লাহ এরপরে কিতা হইল এই ফকির যাবার কারণে আজরাইল আলাইহিস সালাম যে আল্লাহরে কইলা আল্লাহ আজরাইল আলাইহিস সালাম কইলা আল্লাহ এই বান্দা তো আমারে আমাইবার দিন না তখন আল্লাহ রাব্বুল আলামিন কইলা খবরদার হইয়া দিলাম তার লগে কোনো বেয়াদবি করিও না তানে যেটা চাই ওটা তুমি চাইয়া তুমি বাদে আনিও এরপরে এই ফকিরে চাইলা কিতা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়াত যদি 70 বছর বাড়াইয়া দিলা তাইলে আমি যাইমুগি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কইলা এমন আমার মানে মায়ার মানুষে হইছই তার নাম আসলে আসলে কিতা জানেননি ওয়াশ করুনি বুঝাইছেন নবীর কো মহব্বতের একজন মানুষ আসলে নবীর মহব্বতের একজন মানুষ আসলাম ওয়াশ করুনি যাই হোক ও ওয়াশ করুনির দোয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকদীর বদলাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোকা সুবহানাল্লাহ তাইলে বুঝা যায় দোয়ার তাকদীর বদলাই নিতে পারে আমলে মানুষের কিতা করে তাকদীরে বদলাই দেয় তাইলে আপনার সামনে আমি কোরআন শরীফ থেকে আয়াত তিলাওয়াত করলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ইগো আমরা কিছু কিছু মানুষে মনে করি খালি মরা মানুষের মুখ দিয়ে ঘোষণা করেন বলা না আসলে এলা না সব জিনিস যত জানদার আছে একদিন এই জানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করা নাই বুঝতেছেন যত জিনিসের জান আছে একদিন মরবার টাইম হয়ে যাব যে সময় টাইম হয়ে যাব এই সময় আর কোনো দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল তাকবার লাগে আমরা আইছে না এই দুনিয়ার জমিন হইল গিয়া আমরা এখান ইবাদতের জায়গা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দুই জিনিস পাঠাইছেন ইনসান এবং মানুষের কিতাব লাগেন ইবাদতের লাগেন এবং সূরা মুলুকের মধ্যে কইতরা আহসান মুআমালা এটা এই দুনিয়ায় হইল গিয়া একটা পরীক্ষার মতো একটা পরীক্ষার হল সে কোন বালা কাম করে আল্লাহ ও জিনিস দেখার লাগে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে তাইলে বুঝা যায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা এখন জান আছে যতবিল আছে আমরা পাওয়ার আছে আর জান যাওয়ার পরে আর কোনো পাওয়ার নাই ওলা মানুষ মরার পরেও তিনটা জিনিস বাদে আর কোনো আমল কোনো কামল লাগে না একটাই হলো কি সদকায়ে জারিয়া তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার জায়গা জমিন আছে তুমি যদি কিতা করো মসজিদ দান করিলাও একটা মসজিদ বানাইবার লাগে দান করিলাও এখানের মধ্যে নামাজ পড়াইব তোমার যেটা আমল তো বন্ধ হয়ে যাব নামাজ পড়িয়া মানুষের যে সওয়াব পাইব তোমার কবরের মধ্যে যাব সুবহানাল্লাহ এরপরে সদকা জারিয়া যেটা কিন্তু বুঝছেন আপনারা এরপরে নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুমি অনেক টাকা কামাইছো অনেক ফোয়া পুরি পাইছো তারা এক একজনে এক এক লাইন দিলাইছো তারা এক এক খামর মধ্যে লাগাই দিছো ঠিক আছে আর কবরের মধ্যে গিয়া যদি সূরা ইখলাস পড়িয়া যদি দোয়া করতে পারো না তো এটা সারা বেকার হইয়া আর কি তাইব সূরা ইখলাস যদি শুদ্ধ করে পড়িয়া কবরের পাশে গিয়া পড়িতে পারেন না তাইলে আপনার একটা ছেলে এগুলো বেকার হইল হয়তো তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইতে পারবা টাকা পয়সাওয়ালা মানুষ বানাইতে পারবা চাকরিয়ার বানাইতে পারবা কিন্তু যদি তোমার ছেলে গিয়া একটা আয়াত 14 করে বলিয়া দোয়া করতে পারে না এটা মানে তার টাকা পয়সা সন্তান বেকার বুঝতেছেন তাইলে একটা যদি খানদানের মধ্যে বলা এবং নিজের ছেলেমের অনেক ছেলে আসেন অনেক মানুষের ছেলে মেয়ে আসেন বেজান আসেন কিন্তু কেউ আর মাদ্রাসা দিন না এটা আসেন না ইলা আছে মানে এক বাপর এক ফা থাকলে একটা মানুষের চিন্তা করে গুজুদিন মাদ্রাসা দিলাই আমরা খাইবো কিনা আল্লাহ চালাইবা কিনা ওলা কিছু মনে হয় তাইলে না একটা যদি মানুষে কিতা করে একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাখে আর ওই সন্তানে যদি ফড়িয়া তার মা বাবার লাগি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা ফিরাইয়া দিন না এই দোয়ার কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টির মতো এই দোয়াটা আল্লাহর দরবার কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ তাইলে বুঝা যায়
মানুষ মরা যাওয়ার পরে সারা আমল বন্ধ হয়ে যায়। তাইলে দুনিয়ায় তুমি থাকতে থাকতে তোমার আমল করিয়া তুমি কবরে যাওয়ার সামান রেডি করিয়া লইয়া যাইতাই। কারণ মৃত্যু যে জিনিস এগুলো তো আমরা বুঝিয়ে না, কিন্তু খার কোনবেলা মৃত্যু হইব। আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানায় দেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ক্ষমা প্রার্থী। আল্লাহ একটা মানুষে ভুল করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তার দোয়ারে কবুল করবা, তওবারে কবুল করবা, ঠিক আছে। কিন্তু আমরা কিছু কিছু আমরা মনে করি আল্লাহ যখন তওবা কবুল করবা তো মরার আগে ভরি দিন, বা শরীরও কিছু দইলে ওই সময় তওবা ভরি দিন। ইলা নাই, এমন সময় মৃত্যু হইব, তুমি এই মৃত্যুর দিন, এই দিন এটা ভূত হয়ে যায় না বলা মানে আজাব শুরু হইব মৃত্যুর। তুমি তা মানে তার দুনিয়াবি তা সারা এটা ছাড়িয়ে দিবা দিবি। আর যদি তুমি নেকো তাইলে তো কলিমার সাথে কি তাইব তোমার মৃত্যু হইব। আর টাকা পয়সা দন দৌলত তোমার রইব, এটা আল্লাহর রাস্তার মধ্যে টাকা পয়সা দেয়া যদি তুমি ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এটা যদি তোমার টাকা পয়সা আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষে দিয়া তার টাকা পয়সারে পবিত্র রাখে হে তো বাঁচি গেল। আর যারা কি তাহলে টাকা পয়সা দন দৌলত তা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে না, তারা কিন্তু আল্লাহ ধরি দিল। তাইলে বোঝা যায় ধনী হইলেও বেড়া, ধনী মানুষ হইলেও বেশ, টাকা পয়সা থাকলেও বেড়া, টাকা পয়সা থাকলে তার লাইনে লাইনে খরচ করতে লাগব, আর নাইলে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তাইলে আমি কথা মৃত্যুর ঘটনা, মৃত্যু এমন একটা জিনিস হঠাৎ আইব, আমরা বুঝতে পাইতাম না কোন সময় আইব। এই সময় আমরা নিজের জান লইয়া নফসি নফসি করব। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত নবী হল দিছেন, যত মানুষ হল দিছেন এবং দিতরা হায়াত শেষ হওয়ার বাদে, টাইম শেষ হওয়ার বাদে আর কোনো গফ নাই। কারণ ইলা একজন নবী তাই 4 নম্বর আসমানের মধ্যে ফাঁকানিত গেছে, তার মানে ফেরেশতা আল্লাহর লগে ওলা সম্পর্ক আর 4 নম্বর আসমানের ফাঁকানিত গেছে। আর আসলে তার মৃত্যু ওই জায়গার মধ্যে লেখা ভালো যে 4 নম্বর আসমানে যাওয়ার বাদে তার হায়াত শেষ হয়ে গেল। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কইলা, জিবরাইল যাও 4 নম্বর আসমানের মধ্যে তুমি ও নবীর জান রে কবজ করিয়া আনো। জিবরাইল আলাইহিস সালাম কইলা, ও আল্লাহ 4 নম্বর আসমান কিলা হইতা না খানো হইতা না। তখন আল্লাহ কইলা, যাও ওই জায়গার মধ্যে ভাইবাই, এই জায়গার মধ্যে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক এই নবীর জান রে কবজ করা হইছে। বুঝতেছেন না? তাই গেছলা বাগানে কিন্তু আর ঘুরি আইছেন না, কারণ কিটা হায়াত শেষ হয়ে গেল। এই দুনিয়ার জমিনের মধ্যে যত পাওয়ারফুল মানুষ হইন না কেন, যত শক্তিশালী মানুষ হইন না কেন, একদিন এমন এক সময় আইব, এমন একটা দিন সময় আইব তার টাকা পয়সা ধন দৌলত কোনো কাম লাগতো নাই। বাকিটা বুঝছেন, এমন একটা সময় আইব দুনিয়াটা ছাড়িয়া যাওয়ার লাগবো। হযরত মূসা আলাইহিস সালামের যখন হায়াত শেষ হয়ে গেছে, তখন আজরাইল আলাইহিস সালাম আইলা। আজরাইল আলাইহিস সালাম আইয়া কইলা, আমি তো আইছি আপনার জান নেওয়ার। তখন হযরত মূসা আলাইহিস সালাম তোরা গুসা বের হলো, তাই মারি দিছেন এক সর মারার লগে চোখ বাড়ি আইছে। তো তাই না আজরাইল কইলা গে, হায় আল্লাহ, আমারে আপনি জান কবজ করার লাইন পাঠাইছেন কি না আমার জান কবজ করার লাইন পাঠাইছেন? এমন মানে সর মারছেন ডেঞ্জারাস আল্লাহতে। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইলা, হে মূসা, তুমি কতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাও? তুমি একটা কতদিন বাঁচিতে চাও? এক কাম করো, তুমি একটা ষাঁড়ের উপরে হাত দেওয়ালা, ষাঁড় মানে বুঝছেন একটা কাদার মতো একটা জিনিস, গরু আছে না যেমন গরু, ও গরুর পিঠির মধ্যে হাত দেও, আর হাতর তলে তোমার যত রুম লাগবে তোমার অতদিন আমি হায়াতে বাড়াই দিলে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কইলা, এরপরে আমি তো আচ্ছা বাঁচি গেলাম, হায়াত বাড়াই দিলে, এরপরে আল্লাহ আবার মৃত্যু তোমার বুঝতেছেন, এরপরে আবার তোমার মউত। মূসা আলাইহিস সালাম কইলা, তে আর কাম নাই, রক্ত বাদেও মউত, এখন আচ্ছা আমি মানি নিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হযরত মূসা আলাইহিস সালামের জানরে কবজ করা হইছে। এই দুনিয়ার জমিনের মধ্যে যত ধন সম্পদ বানাও না কেন, যত টাকা পয়সা বানাও না কেন, যত শরীরের পাওয়ার দেখাও না কেন, একদিন এমন এক সময় আইব তুমি মৃত্যুবরণ করতেও লাগবো। যেমন হযরত মূসা আলাইহিস সালামের জামানাতে একটা বাচ্চা আসলো, কারণ বাচ্চা নামুন চিনি, তার মানে কারণ বাচ্চার খুব টাকা পয়সা ধন দৌলত আসলো, তার চাবিও গুণ দোয়া মানুষের মানে অত্যন্ত কষ্ট করা, চাবিও গুণ দোয়া একটা আমার কথা।
তাইলে ধন সম্পদ তখন বুঝিলাম। এরপরে একদিন মুসা আলাইহিস সালাম কইলা তোমার তো আল্লাহ বেজান টাকা পয়সা দিছই, তা কিছু এতিম মিসকিন গরিব গুলো আছে অসহায় মানুষ তারা এটা পাঠিলাও। তখন কারণে কইলা না এটা তো আমার ব্রেন কাটাইয়া, এটা তো আমি ব্রেন কাটাইয়া পয়সা করি বানাইছি, আল্লাহ তো আমার দিছেন না। টাকা পয়সা ভাইয়া দন দৌলত ভাইয়া তাই না, আসলে আল্লাহ ভাবি এই কিতাব আল্লাহ ভাবি গেছেন টাকা পয়সা ভাইয়া। এর পরে আল্লাহ রাব্বুল আলামিনে এই কারণের দন দৌলত যত আসলো এমন ভূমিকম্প দেওয়া দিছেন, ভূমিকম্প দেওয়ার সাথে সাথে মাটির তলে তান্তন এবং টাকা পয়সা সমস্ত এবং কারণে মাটির নিচে লইয়া গেছেন গিয়া বুঝতেছেন। খুব ধনের বড়াই দেখানির পরে আল্লাহ তো এমন ধ্বংস হইলা কবর মাটির তলে ভূমিকম্পর সাথে এটা হইছে মাটির তলে সব ধন সম্পদ। এরপরে মুসা আলাইহিস সালাম রে কইলা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি যদি উঠি যাই এই জায়গা থেকে আমি ধন দৌলত সারা তোমারে দিলাম। মুসা আলাইহিস সালাম আর বাঁচাইছেন না, কারণ যে কোনো জিনিস লাস্টে আর কোনো মানে কোনো রায় নাই। এটা করবার তুমি আগে বললি তাই। পরীক্ষা যদি আমরা পরীক্ষা দিই তাহলে যাও যদি বই রয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা এই তো সময় যাইব গিয়া, আর লাস্টে যদি তোরা লেখে মার্ক কম পাইনি, আর এই তোরা মার্ক কম পাওয়ার কারণে আমরা ফেল করি। আমরা কিয়ামতের দিন আমরা পরীক্ষা যদি ভালো হয় পেপারের মার্ক উঠে যদি তাইলে এই পেপারের মার্ক অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাই ফয়সালা করবা। তাইলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি নেক কাম করি ভালো কাম করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে জান্নাত দান করবা। ও আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দুনিয়ার জমিনে যারা তরজি দেয় না, এর মানে হইল গিয়া নামাজ বল কি তা মানে অবহেলা করি, রোজা জহাদ এটা মানে ইম্পর্টেন্ট মনে করি না, এটা জিনিস এলা করি। দুনিয়ার জমিনও আইয়া আমরা ইচ্ছা মতো জিন্দগির মধ্যে চলাফেরা করি, আর অর্থাৎ আল্লাহর হুকুম আহকামরে মানিয়ার না ওইভাবে দুনিয়ার জমিন আমরা মানে মর্জি মতো চলিয়ার শরীয়তর বারে চলিয়ার ও যারা আমরা শরীয়তর বারে চলবো মর্জি মতো চলবো আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তে ও তোর ঠিকানা হইব জাহিমের মধ্যে, একটা জগর মধ্যে। তাইলে ও মানুষের ঠিকানা হইব জাহিমের মধ্যে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কইতরা যে মানুষে আমার সামনে একদিন উবানি লাগবো এই কথাটা ডরায় তার দিলের মধ্যে আয়, এই কথাটা ডরাইয়া আমার সামনে একদিন সমস্ত কিছু খোয়া লাগবো তা তার দিল আয়, এই যদি ডরাইয়া শরীয়ত মোতাবেক চলে আল্লাহর হুকুম আহকাম রে মানে ওইভাবে যদি দুনিয়ার জমিনের মধ্যে চলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাইলে ওই মানুষের ঠিকানা হইব জান্নাতের মধ্যে। হোক সুবহানাল্লাহ, কোন আর জোরে সুবহানাল্লাহ। দেখো এই ওয়াজ আইছি আমরা সওয়াবের উদ্দেশ্য সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তা জোরে জোরে হইবা। তাইলে আমি আপনার সামনে আরেকটা হাদিস পড়ছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ প্রকৃত মুমিন হইতে পারত না এ যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত থাকতো না, নবীজি কইতরা ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি অর্থাৎ ফুয়াফুড়ি নাসির না তার থেকে বেশি এবং ওয়ালাদি মা বাপ থেকে বেশি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের মানুষ আছেন সমস্ত থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত থাকতো না, তুমি আবো প্রকৃত মুমিন হইছো না হতেইছি। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি মহব্বত থাকতো তাহলে আমরা সারা প্যান্ডেলের ভিতরে আইয়া নবীজির কিতাব বানিয়ে হল শুনলাম মানে আমরা ইমান পরিপূর্ণ নাই, তাহলে আমরা কিছু বাড়ি দিয়ে বইয়ার কিছু বারামদার দোকান দিয়ার কিছু বিজনেস করবার লাগে, আমরা কিছু মানুষের মনওয়ালা আমরা বাড়িতে ঘোরাফেরা করি। আর আপনারা কইছে আগর আয়াত ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে যে তরজি দেয় না
অবহেলা করে। কত যেমন ওয়াজ নসিহতে আইসে হইলে আইসে বাড়িতে ঘুরে, এটা মাহফিলের মধ্যে আর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তুমি দুনিয়ার যত মানুষ আছেন সমস্ত থেকে আমার সাথে তোমার মহব্বত যদি বেশি থাকে না, তাইলে তুমি প্রকৃত মুমিন হইছো না। তাইলে আমি কোরআন শরীফ থেকে যে আয়াত তিলাওয়াত করলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ সাহেব, হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ সাহেব। আজকের মাহফিলের আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ সাহেব আমাদের সামনে তশরিফ নিয়েছেন। আর আপনারা সামনে আমি বেশি সুন্দর করে আলোচনা করতে পারিয়েন না, ও কারণে আমার গলাটা ভাঙি গেছে। ইনশাল্লাহ আমি তো আপনারা সামনে সবসময় আসি, ইনশাল্লাহ আলোচনা করবো, আল্লাহ যদি হায়াত দিয়া তা হই। এখন হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ সাহেবকে একটি গামছা দিয়ে সম্মাননা জানানোর জন্য আমি আমার পাশের মৌলানা সাহেবকে অনুরোধ জ্ঞাপন করছি। এখন আমি আমাদের সবার পক্ষ থেকে আমার মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ ভাইকে আপনার মহামূল্যবান কোরআন ও হাদিসের ভিত্তিতে